গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে সকাল 8:30। ছেলে তো স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে। ওরা সব বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি ঘর ক্লিন করার জন্য চলে এলাম। তো প্রথমে দেখো বেডটা ক্লিন করে নিলাম। আর এরপরে আমি ড্রেসিং টেবিলের এখানে অনেক সময় আমি কানেরগুলো পরি আর এর উপরেই রেখে দিই। তো সেইগুলো একটু গুছিয়ে রাখছি। আর তোমাদের দাদাভাই সানস্ক্রিনটা মেখে গেছে, বাইরে ছিল, টুকটাক যা কিছু বাইরে ছিল সব আমি গুছিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। আর কদিন ভোর যা বৃষ্টি হচ্ছে না, আর এই বৃষ্টির ঠেলায় ঘর বাড়ি যেন কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে আছে সব কিছু। আর তার উপরে যদি সব কিছু অগোছালো হয়ে থাকে তাহলে আমাদের মনটাও ওই বর্ষাকালের মতো স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যাবে। ওই জন্য আজকে ভাবলাম যে ঘর বাড়ি একটু ক্লিন করে সুন্দরভাবে গুছিয়ে নেব। আর তার জন্য দেখো প্রথমে আমি বেড ক্লিন করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়ে এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। যদিও বা আমার যে হেল্পিং হ্যান্ড তাপসীদি উনি ঝাড়ু দেবে, কিন্তু ওই যে তোমাদের বলি না অন্যান্য ব্লগে যে উনি ঝাড়ু দেয়, তো কি হয়েছে আমি একবার সকালে ঝাড়ু দিয়ে নিই। আসলে খাটের তলা টলা অত ভালো করে তো আর ঝাড়ু দেয় না, তো আমি একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিই। আর এটা ঝাড়ুটা দিয়ে ভাবছি আমার যে বাড়িতে অ্যারিকা পাম গাছটা আছে, ভাবছি এই ঘরের মধ্যে একটু দিই, ঘরটা একটু সাজিয়ে নিই, তাহলে দেখবে ভালো লাগবে। আর বর্ষাকালে যে একটা ড্যাম্প ওয়েদার হয়ে আছে, মনটা কেমন মরা মরা হয়ে থাকে না বেশি দিন বর্ষা চললে, তো সেটা কেটে যাবে, বেশ একটা ফ্রেশনেস ভাব চলে আসবে। তো দেখো ঘরটা আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখো, আমার তো বেশ ভালো লাগছে। আর তাছাড়া দেখবে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে নিজের মনটা অনেকটা ভালো থাকে, জানো তো। তো দেখো ঘরটা গুছিয়ে এসে একটু মাছেদের খেতে দিয়ে দিলাম। তো ওরা খাক, আমি বাদবাকি কাজগুলো করে নিই। এখন চলে এলাম সোফাটা ক্লিন করতে। একটা ঘরবাড়ি গুছানো দেখে সেই বাড়ির মানুষজন কেমন তা অনেকটা বোঝা যায়। আমরা যদি কারোর বাড়িতে গিয়ে দেখি যে কারোর ঘর বাড়ি সুন্দরভাবে সাজানো গোছানো আছে, সে যে হতে হবে অট্টালিকা তা নয়, সেটা মাটির ঘর হতে পারে, টিনের ঘর হতে পারে, মোট কথা যাই হোক না কেন, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী মোটামুটি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, গুছিয়ে রাখলে মনে হয় যেন সেই বাড়িতে অনেকটা সুখ বিরাজ করছে। আর সেই পরিবারের মানুষগুলো অনেকটাই হ্যাপি মনে হয়। তো দেখো আমার কাঁচের কিছু জিনিস বাইরে ছিল, ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরে যেতে এই গ্লাসটা রেখে দিলাম। আর এই ডিনার সেটগুলো না আমরা গিফট পেয়েছিলাম, আর এই ডিনার সেটগুলো আমার খুব প্রিয়, তবে তেমন ব্যবহার করা হয় না, ওই সাজিয়ে রেখে দেওয়া হয়। দেখতে আমার খুব ভালো লাগে এই প্লেটগুলো। তারপরে চা খাওয়া হয়েছিল, সেই কাপগুলো ধুয়ে রেখেছিলাম, সেইগুলো এখন তুলে রাখছি। আর ওই যে পাশে জুস খাওয়ার জন্য যে গ্লাসটা দেখলে, ওটা চিনতে পারছো? ওই যে রথের মেলা থেকে নিয়ে এসেছিলাম। তো কাপগুলো তো সাজিয়ে রাখলাম। আর দেখো ওই গ্লাসগুলোর একদম পিছনে যে ডিনার সেটটা আছে, ওটা না আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। ওটা আমার এক বান্ধবী গিফট করেছিল। তো প্রথমে খাওয়া হতো ওই ডিনার সেটে, এখন সব এই তোলা আছে, এগুলো তেমন ব্যবহার করা হয় না। তো আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো কিচেনেই রাখা আছে। তো এরপরে আমি দেখো এই যে ওয়াল আলমারিটা একটু ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করতে এসে দেখছি ওই ডিনার সেটগুলো বা অন্যান্য যে জিনিসগুলো আছে এইগুলো তো খুব একটা ব্যবহার করা হয় না। তো এইগুলোতে দেখলাম একটু একটু ধুলো পড়েছে। তো আজকের আর ডাস্টিং করব না, অন্য দিন সমস্ত কিছু এগুলো পেরে নিয়ে ভালো করে ক্লিন করে তারপরে আবার ডিনার সেটগুলো গুছিয়ে রাখবো। তো অনেকটা টাইম লাগবে, ওই জন্য ওটা আর হাত দিলাম না, শুধু বাইরে থেকে একটু ক্লিন করে নিয়েছি। এরপরে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে আর সেই সঙ্গে চেয়ারগুলো একটু মুছে নিচ্ছি। তো আমরা যদি মাঝে মধ্যেই এই চেয়ারগুলো একটু হালকা হাতে ডাস্টিং করে নিই তাহলে ধুলোটা একটু কম পড়ে। তবে দেখবে যখন তোমার মন ভালো থাকবে
তখন তোমার সংসারে সব কাজ করতে ইচ্ছে হবে। আর যেদিন দেখবে তোমার মন ভালো নেই, সেদিন দেখবে সব কিছু পড়ে আছে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। ওই জন্য তো বললাম যে একটা সাজানো গোছানো সুন্দর পরিপাটি সংসার দেখে বোঝা যায় যে সেই পরিবারের মানুষগুলো কতটা সুখে আছে, সেই সুখের লক্ষণগুলো যেন ফুটে ওঠে। এরপরে চলে এসেছি আমি ফ্রিজটা ক্লিন করে নিতে। হ্যাঁ, ফ্রিজটা ভিতরটা এখন ক্লিন করব না, শুধু উপরেরটা ক্লিন করে নিলাম। নিয়ে এরপরে আরেকটা অ্যারিকা পাম গাছ নিয়ে এসে আমি ডাইনিংয়ে রেখে দিলাম। এই হলো আমার ডাইনিং এরিয়া। আমি যদি ব্যালকনির দিক থেকে ডাইনিংয়ের দিকে তাকাই তো এই রকম দেখতে লাগে। আর দেখো, আমার ঠাকুর ঘরের ঠিক একটা সাইডে এপাশে ফ্রিজটা আছে, আর ফ্রিজের অপোজিট সাইডে দেখো এই একটা ছোট্ট ক্যাবিনেট রাখা আছে। এখানে কয়েকটা বই রাখা আছে ভিতরে, আর মেডিসিনগুলো থাকে। আর উপরে তো একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই হলো আমার ডাইনিং এরিয়া। আর আমার লিভিং এরিয়াটা তো তোমাদের আগেই দেখিয়েছি যে ওদিকটা গুছিয়ে নিয়েছি। তাও চলো সব কিছু একবার দেখিয়ে দিই। তুমি কতটা সুখে থাকবে সেটা তোমার উপরে নির্ভর করে। তোমার চাহিদা যদি অনেকটা হয় তাহলে দেখবে সুখ তুমি পাবে না। কিন্তু তোমার চাহিদা যদি খুব অল্প হয়, যে তুমি যেমন আছো তাতেই তুমি খুশি, তাহলে দেখবে তুমি অনেক সুখী। তোমার কাছে হয়তো অনেক টাকা আছে, কিন্তু তোমার কাছে মনের শান্তি নেই, তাহলে জানবে তোমার কাছে কিচ্ছু নেই। মনের শান্তিটা অনেক বড় ব্যাপার। মন যদি ভালো থাকে তাহলে তুমি সব সময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে, তোমার নিজেকে ভালো রাখতে ইচ্ছে হবে, তোমার সংসারটা হয়ে উঠবে সুখের। তো দেখো, সব কাজকর্ম করে আমি স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে উঠেছে, আর একদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তবে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেননা এখন থেকে আমি লাইভ করব। তো বন্ধুরা, এখন চলে এসেছি সন্ধ্যাবেলা। তারপরে আর ভিডিও করা হয়নি। লাইভ করে তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, তারপরে তোমাদের দাদাভাইকে নিয়ে সন্ধ্যাবেলা একটু ডাক্তারের কাছে গেছিলাম। ওই জন্য আর সারাদিন ভিডিও করতে পারিনি। তো এখন দেখো, এখন বাজে রাত 10:30। তো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কিচেনটা ক্লিন করতে চলে এসেছি। প্রতিদিন রাতে যদি আমরা কিচেনটা ক্লিন করে রাখি, তাহলে সকালবেলা যখন আমরা কিচেনে ঢুকবো তখন আমাদের মনটা অনেকটা ভালো থাকবে যে রান্নাঘরটা ক্লিন আছে। আমাদের টিফিন বানাই বা রান্না করি, সব কিছু তাড়াতাড়ি আমরা বসিয়ে দিতে পারবো। আর তাছাড়া এই রাতে কিচেনটা ক্লিন করে রাখলে তেলাপোকার উপদ্রবটা অনেকটাই কম হয়। আর তাছাড়া সবাই যে বলে রাতে মা লক্ষ্মী সারা ঘর বাড়ি ঘুরে বেড়ায়, বিশেষ করে কিচেনেও আসে। তো কিচেনটা যদি পরিষ্কার থাকে তাহলে মা লক্ষ্মী আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। তো দেখো, মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে। তবে জানো তো, আজকের আমাদের কিচেনের যে পাইপ লাইন সেটা না মানে ছেড়ে গেছে, গিয়ে শুধু জল পড়ে যাচ্ছে। ওই জন্য ট্যাঙ্কটা বন্ধ রাখা হয়েছে। ট্যাঙ্কটা বন্ধ রাখা হয়নি, মানে ওই পাইপের দিকটা বন্ধ রাখা হয়েছে। আর আমাদের কিচেনে ওই জন্য জল পড়ছে না এখন। ওই জন্য রাতে বাসনগুলো আজকে আর ধুয়ে রাখবো না। কাল সকালে মিস্ত্রি আসবে, ঠিক করে দেবে, তো তখন ধোয়া হবে। তো মোটামুটি দেখো সব কিছু ক্লিন হয়ে গেছে বাসনপত্রগুলো ছাড়া। তো চলো। তো বন্ধুরা, এইমাত্র ঘরের সমস্ত কাজ শেষ হলো। মেনলি রাতে খাওয়া দাওয়ার পরে কিচেনটা ক্লিন করা একটা সবথেকে বড় কাজ থাকে। তো কিচেনটা পুরোপুরি ক্লিন করে নিলাম। এরপরে আর কিছু কাজ বাকি নেই। আজকের এই পর্যন্ত ব্লগটা শেষ করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। টাটা।